এই ভিডিওটা যারা যারা দেখছো শুধুমাত্র দেখে স্কিপ করে চলে গেলে হবে না, তোমরা এখনই কমেন্ট সেকশনে আমাকে জানাও যে দিদি তুমি যেভাবে বলছো আমরা সেগুলো মাথায় রেখে আমরা এখন এমসিকিউ গুলো প্র্যাকটিস করবো, আমরা সেগুলো মাথায় রেখেই মক টেস্ট করে দেবো, আমরা সেগুলো মাথায় রাখবো পরীক্ষা অবধি। তো ফার্স্ট হচ্ছে কোয়েশ্চেনটা ভালোভাবে রিড আউট করবে, সেকেন্ড হচ্ছে অপশনগুলোকে ভালোভাবে রিড আউট করতে হবে। অনেক সময় আমরা তারাগুলোর বসে সিলি মিস্টেক করে ফেলি, তো সেই সিলি মিস্টেকগুলো জানো না হয়তো অপশনগুলো পড়বে, দরকার হলে কোয়েশ্চেন পড়ে আরেকবার অপশনগুলো করে দেবে এবং শিওর হয়ে নেবে, দেন মার্ক করবে, ঠিক আছে। এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিতা মুখার্জি। তো তোমাদের প্রিপারেশন কেমন চলছে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানিও। আর মাত্র হাতে কয়েকটা দিন, ব্যাস তারপরেই তোমরা তোমাদের 100%টা দেবে আমি জানি, আর তারপরেই তোমরা এক্সামটা ক্র্যাক করে ফেলবে। আর নেক্সট ইয়ার তো পুজোয় অনেক অনেক আনন্দ করতে চলেছো, আমি তোমাদের অনেক আগের থেকে বলে এসেছি এই কথাগুলো, আর এখনও এই কথাগুলোতেই আমি ফোকাস করব, কারণ আমি জানি যে তোমরা পড়ছো আর তোমাদের অনেক অনেক ভালো রেজাল্ট হবে। তো সব কিছু ছেড়ে রেখে আজকের টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজকে আমি কী নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। তো চলো সেই ভিডিওটাতেই স্টার্ট করা যাক। আর আমি আরও একবার বলে দিচ্ছি যে আজকে ভিডিওর টপিকটা হচ্ছে যে কি করে তোমরা তোমাদের নেগেটিভ মার্কিংটা কম করবে। দেখো, কম বেশি সব স্টুডেন্টই আছে যাদের নেগেটিভ মার্কিংটা হয়েই থাকে। আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম আমারও নেগেটিভ মার্কিং হয়েছিল, আমিও কোনো এক্সেপশান নয়, বা কেউ এমন স্টুডেন্ট ছিলাম না যে আমার নেগেটিভ মার্কিং হয়নি। নেগেটিভ মার্কিং হওয়াটা কিন্তু খুবই ন্যাচারাল, কিন্তু সেই নেগেটিভ মার্কিংটাকে যাতে আমরা কম করতে পারি সেটাতে আমাদেরকে ফোকাস করতে হবে। কারণ কি বলতো, না নেগেটিভ মার্কিং যদি আমাদের হয়, অনেক সময় আমরা কি করে ফেলি, হটকারিতার বসে কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে গিয়ে নেগেটিভ মার্কিং হয়ে যায়। বিভিন্ন কারণে হয়, আমি তোমাদেরকে সেটা পরে বলছি। আগে নেগেটিভ মার্কিংয়ের এফেক্টটা বলি, যে নেগেটিভ মার্কিং হয়ে গেলে কি হয়, যে আমরা ধরো একটা মার্কস, ধরো আমার 30 কোয়েশ্চেন্স আমার কারেক্ট হয়েছে, তার জন্য আমি 30 মার্কস পাচ্ছি, কিন্তু যখন আমার একটা নেগেটিভ হয়ে যাচ্ছে তখন ওখান থেকে আবার 1/4 নাম্বার রিডিউস হয়ে যাচ্ছে। তার মানে 1/4 নাম্বার রিডিউস হয়ে যাওয়া মানে 29.25 পাচ্ছি, তাহলে আমাদের নাম্বারটা কমে যাচ্ছে আলটিমেটলি। তো তার জন্য কি হয়, সেটার জন্য অনেকটা র্যাঙ্ক পিছিয়ে যায়। আমাদের 1 নাম্বার কমে যাওয়া মানে র্যাঙ্কটা কিন্তু অনেকটা পিছিয়ে যাওয়া। তো তোমাদেরকে সেটাই ভাবতে হবে যে আমি যতগুলো জানবো আমি ততগুলোই কারেক্ট করব, চেষ্টা করব যে নেগেটিভ মার্কিংটা আমাদের যেন না হয়। নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করতে হবে, তার কারণ একটাই, যে তোমাদেরকে পজিটিভলি যেটুকু পারছো সেটুকু অ্যাটেম্প্ট করে আসতে হবে, একটা ভালো নাম্বার অ্যাচিভ করতে হবে। একটা ভালো নাম্বার অ্যাচিভ করার জন্য মিনিমাম তো একটা নাম্বার দরকার। যখন তোমরা দেখছো সেই নাম্বারটা তোমরা পেয়ে যাচ্ছ, তোমরা যখন ততগুলোর অ্যাটেম্প্ট করার পর তোমরা জানো যে আমরা 100% এগুলো অ্যাটেম্প্ট করেছি, এগুলোতে আমাদের হয়ে যাবে, তখন তোমাদের কেন দরকার পড়বে যে আর নেগেটিভ মার্কিং হবে যেগুলোতে তোমরা সেগুলো অ্যাটেম্প্ট করবে, তাই না? তো ব্যাস তোমাদেরকে আমি কয়েকটা কারণ বলি যে কী কী কারণে আমাদের নেগেটিভ মার্কিং হয়। দেখো, স্টুডেন্ট যারা টপার হয় বা যারা র্যাঙ্ক ভালো করে, যারা চান্স পায়, তাদেরকে সবসময় এগুলো মাথায় রাখতে হয়। তুমি শুধু ভালো পড়লেই যে তুমি ভালো মার্কস ক্যারি করবে সেরকমটা কিন্তু নয়। পড়াশোনার সাথে সাথে ভালো মার্কস পেতে গেলে অনেক কিছু আমাদের মাথায় সাইড বাই সাইড রাখতে হয়, এবং সেগুলো শুধু এখন প্র্যাকটিসের সময়, মানে তখন শুধু পরীক্ষার সময় রাখবো সেটা করলে হবে না, সেগুলো এখন থেকে প্র্যাকটিসের সময় তোমাদেরকে মাথায় রেখে সেগুলো করতে হবে। তবে সেই অভ্যাসটা গিয়ে দাঁড়াবে পরীক্ষার হলে, যেখানে তোমাদের অনেক ইজি হয়ে যাবে সেই এক্সামটা ক্র্যাক করাটা। তো নেগেটিভ মার্কিং অনেক কারণেই আমাদের হয়ে থাকে, যেটার প্রথম হচ্ছে রং জাজমেন্ট। কি হয়, 5টা কারণ তোমাদেরকে আমি বলবো। ফার্স্ট হচ্ছে রং জাজমেন্ট। রং জাজমেন্ট মানে আমরা কোয়েশ্চেনটা পড়লাম কিন্তু নট ট্রু, নট ফলস, এই নটটা অনেক সময় আমরা স্কিপ করে যাই, যে কোন কথাটা সঠিক নয়। অনেক সময় আমরা সঠিক অবধি পড়ে ব্যাস, এবার তোমাদের মনে হয় কোয়েশ্চেনটা তাড়াতাড়ি করে পড়তে শুরু করে দিই, ব্যাস জাজমেন্টটা আমাদের ভুল হয়ে যায়, তখন আমাদের কি হয়, নেগেটিভ মার্কিং হয়ে যায়। এবং রং ওয়েমার সিট ফিল আপ, অনেক সময় কি হয়, আমি তোমাদেরকে বলি যে একটা পার্ট হয়ে গেলে সবসময় কি করবে, ওয়েমার সিটটা ফিল করে দেবে। বা যদি সবসময় যদি তোমাদের স্পিডটা ভালো থাকে তো তোমরা একটা অপশান করেই একটা ওয়েমারে অন্তত মার্ক করে রাখো। ফিল করতে তখন হবে না, একটা পুটকি দিয়ে রাখো, যাতে কি হবে, যখন তোমরা একটা সেকশন হয়ে গেল, বায়োলজি যখন সেকশন কমপ্লিট হয়ে যাচ্ছে তখন যখন মার্ক করছো তখন ওই পুটকিটাও একটা তোমাদেরকে আইডেন্টিফাই করবে, যেটা
রাইট অ্যান্সার। আর তারপর তোমরা একবার শিওর হয়ে নিলে, তারপরে তোমরা সেটা মার্ক করলে, তা তোমাদের কি হয়, একদম পারফেক্ট তোমরা রাইট অ্যান্সারটাতেই মার্ক করো, ওয়ে মার্কটা ফিল করো, আর নেগেটিভ মার্কিংটা হয় না। তাহলে দুটো কারণ আমি বললাম। ফার্স্ট হচ্ছে যে রং জাজমেন্ট, দেন হচ্ছে রং ওয়েমার ফিল আপ। এবার কি হয়, সিলি মিস্টেক হয়ে যায় অনেক সময়। কি হয় যে হটকারিতায় আমরা একটু স্পিডে পড়তে গেলাম, বা দেখলাম যে টেনশান করে ফেললাম, টেনশান করতে করতে আমাদের মনে হলো যে আর বেশি টাইম নেই, এবার আমরা একটু স্পিড আপ করে পড়ি কোয়েশ্চেনগুলো, না হলে আমি শেষ করতে পারবো না। তো তখন কি হয়, বেশি স্পিড আপ করতে গেলে না অনেক সময় সিলি মিস্টেকটা বেশি হয়ে যায়। তাহলে স্পিডটা তোমাদেরকে প্রথম থেকেই সঠিক রাখতে হবে। যে আমি তোমাদেরকে বলেছি যে পেপার অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজি তোমরা কী কীভাবে করবে, যদি না ভিডিওটা দেখে থাকো সেই ভিডিওটা গিয়ে দেখো, ওখানে তোমরা দেখতে পারবে যে স্পিড আপ লেভেলটা তোমাদের প্রথম থেকে কত সময়ের মধ্যে কতগুলো অ্যান্সার করলে তোমাদের স্পিডটা ঠিকঠাক থাকবে। তাহলে অনেক সময় কি হয়, আমরা একটা কোয়েশ্চেনের উপর স্টাক করে যাই, তাহলে ওটার ওপর যখন ফোকাস করতে যাই তখন নেক্সট যে ইজি পরের কোয়েশ্চেনগুলো আমরা তখন টাইম দিতে পারি না, তখন সিলি মিস্টেকটা বেশি পরিমাণে হয়। তো তিনটে কারণ বলেই দিলাম তোমাদেরকে, আরও দুটো কারণ যেগুলো আমি তোমাদেরকে বলছি। ফোর্থ কারণ হচ্ছে যে যখন তোমরা রং ক্যালকুলেশন করছো, ধরো তাড়াহুড়োতে যাচ্ছ, ফিজিক্সের কোনো কোয়েশ্চেন যেটা ফর্মুলা বেসড, ইজি ফর্মুলা, বাট তোমরা এতটাই স্ট্রেস ফ্রি হয়ে গেলে সেখানে ইজি, এটা তো আমি পেরেই যাবো, ক্যালকুলেশন করতে গেলে ব্যাস একটা ছোট্ট ক্যালকুলেশন ভুল, তার মানেই ধরো অপশানগুলো অনেক সময় কাছাকাছি থাকে, তো একটা জায়গায় তোমরা অপশান বি হয়তো রাইট হবে, তোমার অপশান সি এসে গেল, বা নেগেটিভ পজিটিভের ব্যাপার তোমরা যোগের জায়গায় বিয়োগ করে ফেললে, বিয়োগের জায়গায় যোগ করে ফেললে, তো এই জায়গাতে কি হয়, রং ক্যালকুলেশন হয়ে গেল, রং ক্যালকুলেশন থেকে নেগেটিভ মার্কিং হয়ে গেল। আর লাস্ট কারণ এটাই যে অনেক সময় আমরা কি করি, যে আমাদের মার্কস বাড়াতেই হবে, আমাদের চারটে অপশানে জানা নেই, তাও আমরা তুক্কা ট্রিক করে সেটাকে আমরা মানে আমার মনে হচ্ছে জাস্ট আমি সেটাকে মার্ক করে চলে এলাম, ওই মারে ফিল করে চলে এলাম। দেখো, শুধু মনে হচ্ছে বললেই তোমরা যে ফিল করে চলে আসবে সেটা তো করলে হবে না, তার কারণ তোমাদেরকে তুক্কা ট্রিকটা লাগানোর জন্য একটা মিনিমাম নলেজ থাকতে হবে। তুমি সারা জীবন পড়াশোনা করলে না, বা তুক্কা মারে চলে গেলে, সেরকম করলে তো হবে না, তোমাদেরকে একটা মিনিমাম নলেজ থাকবে। যদি চারটে অপশনই আমি না জানি, বা কোয়েশ্চেনটা আমি না জানি, তখন সেটা আমি অ্যাটেম্প্ট করবো না। কারণ তুমি যদি 100% না জানো যে সেটা রাইট নয়, তাহলে তুমি যদি সেটা অ্যাটেম্প্ট করে আসো, তো তোমার তো সেখানে নেগেটিভ মার্কিং হবেই। ব্যাস এই 5টা কারণ তোমাদেরকে আমি বললাম যার জন্য তোমাদের নেগেটিভ মার্কিং হয়। তো এই জায়গাগুলো কিন্তু তোমাদেরকে অনেক পরিমাণে ফোকাসড থাকতে হবে, দেখতে হবে যে যেন এই জায়গাগুলো আমার না গাফিলতি হয়। আর তোমাদেরকে আমি বলবো যে কিভাবে তোমরা নেগেটিভ মার্কিংটা রিডিউস করবে। যে কারণগুলো হয় সেগুলো তো আমি বলে দিলাম, যে এফেক্ট পড়ে সেটাও আমি বলে দিয়েছি। এবার তোমাদের আরও কিছু আমি টিপস বলে দেবো, যেগুলোর মধ্যে যেগুলো যদি তোমরা মাথায় রাখো একটু, সেইগুলো মাথায় রেখে যদি এমসিকিউগুলো করো, এখন থেকে মক টেস্টগুলো দাও, এবং সেইগুলো মাথায় রেখে যদি তোমরা এক্সাম হলে এটাই মাথায় রাখো, এবং সেটা যদি তোমরা এক্সাম হল পর্যন্ত মাথায় রাখো, তাহলে কিন্তু তোমরা কিন্তু সলভ করতে পারবে। এই ভিডিওটা যারা যারা দেখছো, শুধুমাত্র দেখে স্কিপ করে চলে গেলে হবে না, তোমরা এখনই কমেন্ট সেকশানে আমাকে জানাও যে দিদি তুমি যেভাবে বলছো আমরা সেগুলো মাথায় রেখে আমরা এখন এমসিকিউগুলো প্র্যাকটিস করব, আমরা সেগুলো মাথায় রেখেই মক টেস্টগুলো দেবো, আমরা সেগুলো মাথায় রাখবো পরীক্ষা অবধি। তখনই দেখবে যখন তুমি কোনো একটার জন্য প্রমিস করছো বা কোনো একটা জিনিস লিখছো, তখন দেখবে তোমার সেটা মাথায় থাকবে। তো তোমরা যারা এই জিনিসগুলো মাথায় রেখে এক্সাম দিতে যাচ্ছ, যারা আমার কথাগুলো একটু হলেও মনে রেখে এক্সামটা দেবে, তো তারা প্লিজ কমেন্ট সেকশানে জানাও যে দিদি তুমি যেভাবে বলেছো আমরা সেই জিনিসগুলো মাথায় রাখবো, এবং আমরা নেগেটিভ মার্কিং যাতে আমাদের না হয় আমরা সেই চেষ্টাই করবো। ওকে, নেক্সট আমি বলি যে কি করতে হবে তোমাদেরকে নেগেটিভ মার্কিংটা রিডিউস করার জন্য। তো ফার্স্টলি তোমাদের কি করতে হবে, কোয়েশ্চেনটা ভালোভাবে পড়তে হবে। আমি তোমাদেরকে বলেছি যে স্পিড আপ লেভেলটাও ইম্পর্টেন্ট, এবং তোমাদেরকে ভালোভাবে কোয়েশ্চেনটা পড়াও ইম্পর্টেন্ট। স্পিড আপ করতে গিয়ে এমন যেন না হয় যে তোমরা স্পিড আপ করলে কিন্তু কোয়েশ্চেনটা ভুল পড়ে গেলে, তাহলে কি হবে, নেগেটিভ মার্কিং হয়ে যাবে। তাহলে মাথাটা অত্যন্ত পরিমাণে ঠান্ডা রেখে এবং ফোকাসড হয়ে তোমাদেরকে কোয়েশ্চেনটা পড়তে হবে, এবং ভালোভাবে কোয়েশ্চেনটা পড়তে হবে। দরকার হলে একবারের জায়গায় 2বার পড়বে, 3বার পড়বে, কনফার্ম হয়ে নেবে, দেন তোমরা অ্যান্সারের দিকে যাবে, অপশনসের দিকে যাবে।
তো ফার্স্ট হচ্ছে কোয়েশ্চেনটা ভালোভাবে রিড আউট করবে, সেকেন্ড হচ্ছে অপশানগুলোকেও ভালোভাবে রিড আউট করতে হবে। অনেক সময় আমরা তাড়াহুড়োর বসে সিলি মিস্টেক করে ফেলি, তো সেই সিলি মিস্টেকগুলো যেন না হয় তো অপশানগুলো পড়বে, দরকার হলে কোয়েশ্চেন পড়ে আবার আরেকবার অপশানগুলো পড়ে দেবে এবং শিওর হয়ে নেবে, দেন মার্ক করবে, ঠিক আছে। থার্ড হচ্ছে যখন তোমরা ওএমআর সিট ফিল করছো তখন তোমরা তো একবার মার্ক করে কনফার্ম হয়ে ফিল করছো, কিন্তু যখন তোমরা কোয়েশ্চেনটা পড়ছো, পড়ে অ্যান্সারটা জানছো, তখন ওএমআর সিটে একটা ফুটকি দিয়ে রাখো, যাতে তোমরা কনফার্ম করতে পারো যে আমি ফুটকি দিয়ে রেখেছিলাম, তার মানে একটা মার্ক করা রইলো। এখন আমি দেখলাম যে কোয়েশ্চেনেও আমি সেটাই দাগ দিয়েছি, তো দুটো অপশান মিললো, এবার আমি ওএমআরটা ফিল করব। তো থার্ড অপশান এটা। দেন ফোর্থ অপশান হচ্ছে অনেক সময় আমরা কনফিউশনে থাকি যে দুটো অপশানসের মধ্যে কোনটা কারেক্ট হবে কোনটা ইনকারেক্ট হবে, বা দুটো অপশান দুটোই আমার মনে হচ্ছে কারেক্ট হবে। তো দেখো আমার মনে হচ্ছে মানে কারেক্ট হবে, তার মানে দুটো অপশানের মধ্যে আমি কনফিউশনে আছি। তো কনফিউশনটা ক্লিয়ার করার জন্য তোমাদের একবার রিকল করে নিতে হবে যে না, এই চ্যাপ্টারের এই জায়গা থেকে এই কোয়েশ্চেনটা এসেছে, আমি এটা পড়েছিলাম, হ্যাঁ এটা সঠিক, তার মানে বি আর সি এর মধ্যে আমার যে কনফিউশনটা হচ্ছিল বিটা আমার সঠিক লেগেছে, তো আমি বিটা মার্ক করব। তাহলে ওখানে তোমাদেরকে একটু রিকলও করতে হবে, যে দুটো কনফিউশন হচ্ছে মানে তুক্কা ট্রিক ফলো করে দিয়ে দিলাম সেরকম করলে হবে না, তোমাদেরকে ভেবেচিন্তে সেটাকে মার্ক করতে হবে। দেন তোমাদের ফোর্থ অপশান যেটা হচ্ছে তোমাদেরকে অত্যন্ত ঠান্ডা মাথায় পেপার অ্যাটেম্প্ট করতে হবে, মাথা ঠান্ডা না করলে, ফোকাস না হলে কিন্তু দেন হচ্ছে এক্সক্লুড অপশানস, মানে চারটে অপশান তোমাদেরকে দিল, তোমরা জানো যে কোনটা অ্যান্সার হতে পারে, জানো ঠিক আছে, একবার দেখে নিলে বাকিগুলো কেন নয় সেই কারণটা তোমার কাছে জানা আছে কিনা। এরকম অনেক কোয়েশ্চেন থাকে মনে হয় যে আমি তো এটা জানি, এটা মার্ক করে দিই, কিন্তু দেখবে ওটা গিয়ে রং হয়। আমি বলছি যে সবসময়, বলছি না যে সবসময় এটা হয়, কিন্তু অনেক সময় এটা হয়। তো তো সেই ক্ষেত্রেই তোমরা কি করবে, একবার দেখে নেবে যে এটা আমি জানি মানে তিনটে অপশানসের মধ্যে এটাই রাইট হবে আমি জানি, তবুও বাকি দুটো অপশান যে কেন রং হচ্ছে সেটাও আমার জানা আছে, তো আমি এই ব্যাপারে অত্যন্ত কনফিডেন্ট এবং এটার জন্য আমি এটাই অপশানটা চুজ করলাম। ব্যাস এটা একটা। আর লাস্ট তোমাদের এটা মনে রাখতে হবে যে 100% গ্যারেন্টি থাকলেই তবেই আমি সেই অ্যান্সারটা অ্যাটেম্প্ট করে আসবো, সেই কোয়েশ্চেনটা অ্যাটেম্প্ট করে আসবো। কেন বলো তো, 100% তোমরা যদি কনফিডেন্ট না থাকো তাহলে সেই কোয়েশ্চেনটা অ্যাটেম্প্ট করতে যেও না, কারণ ওখান থেকে নেগেটিভ মার্কিং অনেক পরিমাণে চান্স আছে, তো সেখান থেকে তোমাদের র্যাঙ্কটা পিছিয়ে যেতে পারে, নাম্বারটা পিছিয়ে যেতে পারে। বেশি নাম্বার তোলার জন্য স্পিড আপ করে চারটে অপশান আমাদের জানা নেই তাও আমরা সেটা অ্যাটেম্প্ট করে আসবো, আন্দাজে অ্যাটেম্প্ট করে আসবো, তুক্কা ট্রিক লাগাবো, এরকম করলে কিন্তু হবে না। তো নেগেটিভ মার্কিং কেন তোমরা করবে না সেটাও আমি তোমাদেরকে বলে দিয়েছি, নেগেটিভ মার্কিং করলে কী কী এফেক্ট হয় সেটাও তোমাদেরকে আমি বলে দিয়েছি, এবং আর কীভাবে নেগেটিভ মার্কিংটা তোমরা রিডিউস করবে সেটাও কীভাবে হয় আমি সেগুলোও তোমাদেরকে বলে দিয়েছি, এবং এখানে আমি তোমাদেরকে পয়েন্টগুলো বলে দিলাম পরপর। তো আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও হেল্প হয়েছে। যদি ভিডিওটা একটু হলেও হেল্প হয়ে থাকে তো অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আমার চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করো। রান্না হচ্ছে, সিটি উঠছে, চারিদিক থেকে আওয়াজ হচ্ছে, সেগুলোকে প্লিজ একটুখানি অ্যাভয়েড করার চেষ্টা করো। আমি জানি তোমরা এগুলো অ্যাভয়েড করে দেবে, কারণ এখন তোমাদের কাছে যেগুলো ইম্পর্টেন্ট তোমরা সেগুলোতেই ফোকাস করো। ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে, দিদির ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে, ব্যাকগ্রাউন্ড থেকে এই সাউন্ড হচ্ছে, এগুলো এখন ফোকাস করলে হবে না, কারণ আমার কাছেও দেখো অতটাও টাইম নেই যেই টাইমটা দিয়ে আমি তোমাদেরকে একটু হেল্প করতে পারবো বা আলাদাভাবে কোয়ালিটি ভালোভাবে হবে এরকম ভিডিও বানাতে পারবো। তো আমি যেটুকু পাচ্ছি কম সময়ের মধ্যে তোমাদেরকে যতটা ইনফরমেশান দেওয়ার সেটুকু চেষ্টা করছি, আশা করছি তোমাদের একটু হলেও হেল্প হচ্ছে। আর আমরা খুব তাড়াতাড়ি 900 সাবস্ক্রাইবারের দিকে এগোচ্ছি, তো তোমরা প্লিজ একটুখানি হেল্প করো আমাকেও। আর এখন হেল্প করতে থাকো, তার সাথেও তোমরা শেয়ার করতে থাকো এবং নিজেদের পড়াশোনার উপর ফোকাস করো। আমি যে ইনফরমেশানগুলো তোমাদেরকে দিচ্ছি এই টাইমে, এই ইনফরমেশানগুলো খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। আমি হয়তো সেই টাইমে এই এত ইনফরমেশান পাইনি বাট আমি যেগুলো আমার ফেলিওর থেকে বা আমার সাকসেস থেকে যেগুলো আমি এক্সপিরিয়েন্সড করেছি সেইগুলোই তোমাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি তোমাদের হেল্প হবে। অল দ্য বেস্ট। আর ভালোভাবে প্র্যাকটিস করো, ভালোভাবে পড়ো, রিভিশন করো এবং ভালো র্যাঙ্ক নিয়ে এসো। বাই বাই।